হবে না ফেরা, হয়তো আবার বিকেলের বুড়ো রোদ, অভিমানগুলো নির্বোধ, বিকেলের বুড়ো রোদ, অভিমানগুলো নির্বোধ, সব ছেড়ে আজ সুদূরেই চলে যাই, ঘুম ভেঙে ওঠা সূর্যের ডাকে যাই, পরিপাটি রাস্তায় জড়িয়ে ধুলো পায়ে, ভাবনার পথে ডুব দিয়ে যাই, সব যন্ত্রণা ছাড়িয়ে কোলাহল সীমা পেরিয়ে, ঘুম ভেঙে ওঠা সূর্যের ডাকে যাই, ঘুম ভেঙে ওঠা সূর্যের ডাকে যাই। সেরা সেরা শালা তুই একমাত্র প্যাসেঞ্জারে ধরে রাখলে রে, সাবাস। এই মামা, আমার দিনের টিকিট দিস না, বউ বাচ্চা নিয়ে যাবো। কি কত রে ভাই, বন্ধু বান্ধবী করতেছে, তুই নিজের টাকা খরচ করে যাবি। একটা হক আছে না, ও তো মানে আমাদের সামনেই কাজ করে উঠছে আর কি, মানে গান গায়ে উঠছে। ভাই এই ফকা কথাটাই আমার ভালো লাগে না ভাই। আমার বন্ধু যদি জেমসের সাথে এক স্টেজ শেয়ার করতে ভাই, আমি 20-30টা টিকিট একাই দিতাম ভাই। টিকিট দিলে টিকিট দিবে আমার। একটা মিনিট শুধু দান্দা শালা যাক একটা শোজে পাইছে। জি, আসসালামু আলাইকুম ফাদ ভাই। চেষ্টা করতেছে। ওয়ালাইকুম সালাম। আবিদ, ছোট্ট একটা ঝামেলা আছে বুঝছিস? কি ঝামেলা ফাদ ভাই? ওই ওরা তোর স্লটটা ক্যান্সেল করে দিছে। ওরা আমারে মাত্রই জানাইলো। মন খারাপ করিস না, এই ধরনের প্রোগ্রামে অনেক ফান্ডা থাকে বুঝছিস তো। আমি ম্যানেজ করে ট্রাই করছিলাম কিন্তু হয় নাই। নেক্সট প্রোগ্রামে অবশ্যই আগে থেকে তোর জন্য ট্রাই করবো। আর তোর কোনো গান যদি লেগে যায় তাহলে তোর পিছনে তাকাতে হবে না। জি ঠিক আছে ফাদ ভাই, এরকম হুটহাট চোখে কেউ বাদ দিয়ে দিবে না। ঠিক আছে ফাদ ভাই। জি আচ্ছা রাখি রে আজকে, থ্যাংক ইউ ফাদ ভাই। জি পরে কথা হবে তোর সাথে। ভাই তাহলে এই যে মাল পানি আনছি, চলেন একটু জিনিসপাতি খাই। বড় ভাই চলে আইছে। মামা তোরা থাক, আমি একটু আগেই। কিরে মামা কই যাস? নতুন খ্যাপ নাকি? না রে, এই টিকিট কাটা ঢুকবো। এখন তো মামা ঠাস ঠাস করে বড়লোক হয়ে যাবি। কি ব্যাপার ভাই, কিলবিলি করলাম না, আপনি আগেই চলে যাচ্ছেন, ঘটনা কি রে, গার্লফ্রেন্ড ফোন দিছে নাকি? এই থাম থাম। এ মামা ভালো আসলো, সিরিয়াস ইস্যু নাকি? এই ছোট একটু কাজ করে গেছে মামা, দেখা হবে রে, থাক বাই। এবছর জেলা পর্যায়ে সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছে আমাদের স্কুলে আহনাফ আবি। তোর বয়স কত হয়েছে খেয়াল আছে? শুধু নিজেকে নিয়ে ভাবলে কিভাবে হবে বল? আব্বা আমার কথা একটু ভাবিস, আর পাগলামি করিস না। তুই কিছু মনে করিস না, সিনেমার গান তো আসলে বস সিলেবল কাউরে খুঁজতেছে। এভাবে ব্যান্ড হয় না দোস্ত, টাকা নাই পয়সা নাই, আগে বাঁচতে হবে তারপর গান বাজনা। বাসায় কবে আসবা? কি হলো, কথা বলতেছো না কেন? বাসায় কবে আসবা? কি বলবো এসে, মিথ্যা বলবো? দরকার হয় তাই করবা। আমার বাসায় বলবা তুমি একটা চাকরি করো, বাস। কি বলতেছো এইসব? কি বলতেছি মানে? এটা রাখো। শোনো, আমি চাকরি করতেছি, সব ম্যানেজ হয়ে যাবে। তুমি জাস্ট একটু বাবার সাথে কথা বলো। বাবু এতদিন ম্যানেজ করছো না,
সামনে 2টা প্রজেক্ট আছে বড় বড়, ওগুলো শেষ হোক, ওগুলো শেষ করে বাসায় এসে কথা বলবো। আবির তুমি বুঝতেছো না, তোমার এসব কাজ দিয়ে কিছুই হবে না। তুমি কখনো বুঝবা না। তোর শব্দের অন্ধে যত্নে বিভোর মাতাল হয়ে রই, সে শব্দে সুগন্ধে চাদর জড়িয়ে মায়া গেলি কই, সে শব্দে দিশেহারা পাখি গান গেয়ে যায়, সে শব্দ যায় 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 দূর নীলিমায়, সে শব্দে কেমন জানি আদর লাগে, সে শব্দে বুকের মাঝে নরম ছোঁয়া জাগে, তোর শব্দে নিস্তব্ধ শব্দময় মায়ায়, তোর শব্দে শিহরণ প্রতিটি কণায়, তোর শব্দে কি মায়ায় ধীরে ঘুমে রাতে যাপ, তোর শব্দে স্মৃতি হারা শ্রুতি মধু ছুটো ছুটি শ্রুতি মধু ছুটো ছুটি। Thank you. তোর শব্দে কি মায়ায় উড়ে ঘুরে বেড়াই, তোর শব্দে বাঁধন হারা হয়ে ছুটে বেড়াই, তোর শব্দে